এই গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন খুবই কম তেল মশলায় লাউয়ের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ এই রেসিপিটা, আর খুব কম তেল মশলাতেই হয়ে যায়, আর সময়টাও খুবই কম লাগে। তো দেখুন, প্রথমেই আমি একটি লাউ এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমেই চেষ্টা করবেন লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার, তারপর কেটে নিতে হবে। কারণ লাউ রান্না করার সময় অনেকটাই কিন্তু জল বেরিয়ে যায়, তাই লাউটা কেটে নেওয়ার পর কিন্তু ধোয়া যাবে না। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। আর লাউয়ের খোসাটা পাতলা করে আমি ছাড়িয়ে তারপর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। আর এখানে আমি নিয়েছি দেখুন চিংড়ি মাছ। আর এটা ছোট চিংড়ি মাছ। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ রান্না করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাছটা অ্যাভয়েড করতে পারেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। তো প্রথমেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। কারণ চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজা হয়ে গেলে দেখবেন রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই মাছগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন, এর থেকে আর বেশি ভাজবো না। আর মাছগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এবার আমি মাছগুলোকে কড়াইয়ের এক সাইড করে দিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলে নিইনি। এবার আমি ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি। তবে পুরো লাউটা একসঙ্গে কড়াইতে আসবে না, তাই আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটাই, তবে রান্না হয়ে গেলে অনেকটা কমে যায়। তো দেখুন, খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই সময় এই লাউ রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখেই রান্নাটা করে নিতে হবে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, রান্নার শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। তো আমি কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে লাউটা কমে আসে। তো তারপর দেখুন, ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম কমে আসলে বাকি লাউটাও এর মধ্যে আমি দিয়ে দেব। পুরো লাউটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেখুন, আগের থেকে একটু কমে এসেছে আর একটু একটু জল বের হচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এই রেসিপিতে আমার লাগবে না। এই সামান্য মশলা দিয়েই এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। আর এই গরমে শরীর ঠান্ডা রাখতেও অনেকটাই সাহায্য করে। তো বন্ধুরা, আমি মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, মশলাগুলো মিক্স করতে করতেই দেখুন লাউটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর অনেকটা পরিমাণেই জল বের হয়েছে। তো আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। এবার লাউ সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখুন, লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবে আমি কিন্তু আর ঢাকনা দেব না। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। লাউ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। তো খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন, লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো জলটাও আর একটু শুকনো হবে, অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধের সর সহ হাফ বাটি পরিমাণে জাল করা দুধ। আমি আগেই দুধটা জাল করে নিয়েছিলাম, দুধের সর সহ আমি এটা দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই রান্নাটা খুবই সহজ আর খেতে অসাধারণ, আর শরীরের জন্যও অনেক উপকারী। তো আপনারা এই গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এইভাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি, মানে জলটা আরেকটু শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটা আরও একটু শুকনো করে নিয়েছি। দেখুন, কড়াইতে একটু একটু লেগে লেগে আসছে। তো আমাদের লাউয়ের রেসিপি কিন্তু একদম রেডি। তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের লাউ চিংড়ি একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমাদের এই সহজ সরল এই লাউয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।